আসসালামু আলাইকুম গাইস, আমি রাকিব ব্লগার আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভালো আছেন, আপনার দোয়া ভালো আছে। আজকে আমিও ভালো আছি। সবাই কমেন্টে বলে যাবেন আমাকে কেমন দেখা যায়। আজকে মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বাসা থেকে। নৌকার এখানে আইসা নৌকার ভিতর বেলা আজকে মান হইতেছে না, কারণ রয়েছি দাঁড়ায়া। শাহজাল ভাইয়ের নৌকাটা আজকে চলে যাব চন্দনপুর বাজারে। শাহজাল ভাই আর 2টা মান হোক, তারপরে নৌকাটা ছাড়তাছি। অনেকক্ষণ পরে নৌকাটা ছাইরা দিল। আমাদের অটো স্ট্যান্ড থেকে 10 জন মানুষ ছাড়া নৌকা ছাড়ে না। এখন পরে চলে আসলাম চন্দনপুর বাজারে। আইসা চন্দনপুর বাজারটা ভিডিও নিলাম। আর আজকে বাজার নিয়ে উদ্দেশ্য ভিডিওটা না, এর কারণে বাজারটা ফুলটা আপনাদেরকে দেখাইতেছি না। আজকে আমার ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন। শাহজাল ভাইয়ের সাথে ভাড়া দেওয়ার সময় একটু মস্কারি করে নিলাম। আর আমি নৌকা উঠার পর দেখি বন্ধু তাম্বিরে নৌকা উঠে রয়েছে। তাম্বিরে বলতাছি আজকে কোথায় যাইবি? হ্যাঁ বলতাছে নানি গো বাসায়। চলে আসলাম পানের দোকানে। তাম্বির বন্ধুকে বলতাছি একটু এই ব্যাগটা ধর, একটু স্ট্যান্ডে দিয়ে আস আমাকে। চন্দনপুর বাজারে বেশি একটা মানুষ নাই, কারণ আমি বিকালে দিক দিয়ে আজকে চলে আসছি। এখন আমার মিষ্টি কিনতে মিষ্টির দোকানে চলে আসলাম। মিষ্টি কিভাবে বানায় আজকে আপনাদেরকে সবই দেখাবো এই ভিডিওতে। এটাই চন্দনপুর বাজারের ভিতরে মিষ্টির দোকান সেরা। আমি বলতাছি মিষ্টির দাম কত? কাকাই বলে হাই বেটা তুই কি কস, তোর লগে মিষ্টির দাম কমু? মিষ্টিটা বানাইতেছে দেখতে দেখা যায় অনেকেই ভালো হবে। তারপর আবার আমার বলতাছে তুই একটা মিষ্টি খাইয়া দেখ। আমি কই না আজকে মিষ্টি খামু না। তানবীরের নানি গো পাশে হইলো বরতুলি। তানবীরকে বলতাছি আমার সাথে চল মাইনকাচর পর্যন্ত যাইস, তারপর নাইমে যাইস গিয়া। যাওয়ার পথে জয়পুরের রাস্তাটা ভিডিও করে নিলাম। এই ভিডিওটা যদি জয়পুরের বাইরে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে। দোকানটা মনে হয় সবাই চিনেন। এখান থেকে বেশিরভাগ আমি সাইকেল ঠিক করেছি এবং অনেকেই করেছে। এটা হলো শিবনগরের চকের রাস্তাটা। তানবীরকে মাইনকাচর বাজারে নামাই দিয়া চলে আসলাম বাসের কাউন্টারে। আর আজকে আপনাদেরকে ফুল ভিডিও দিতে পারি নাই, কারণ ক্যামেরাম্যান না থাকার কারণে। অনেকে মাল সাবানা নিয়ে আজকে চলে আইতেছি এর কারণে। আর আপনাদেরকে গুলিস্তানের ভিডিওটা দেখাইতে পারি নাই, কারণ গুলিস্তান এখন চোর বেশি, মোবাইল টোবাইল দিয়ে টান্দা লয়ে যায়। এর কারণে ঢাকা শহর যারা আসবেন তারা সাবধানে আসবেন। ঢাকা আসার সাথে রিস্কা দিয়ে রাসেলের সাথে হয়ে গেল দেখা। আমাকে বলতেছে তুই এসব কুম্বালা, আমি বলতেছি আজকে চলে আইছি। ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করুন।